হ্যালো সবাইকে। আজকে আমরা দেখব কিভাবে আমরা ইমেজকে আপস্কেল করতে পারি। তো দেখা যায় আমরা আগেও দুইটা ভিডিও দিয়েছিলাম কিভাবে ইমেজ জেনারেট করে সেগুলোকে আপনারা স্টক সাইটের জন্য রেডি করতে পারেন, এবং আপস্কেলটাও আমি দেখিয়ে দিয়েছিলাম, বাট সেপারেটলি কোনো ধরনের ভিডিও দেওয়া হয় নাই, যার কারণে আজকের এই ভিডিওটা করা। তো আজকে আমরা দেখব কিভাবে আমরা একটা ছবিকে রেডি করার পর সেটাকে কিভাবে আমরা আপস্কেল করে মার্কেট প্লেসে ছাড়তে পারি, বা কিভাবে আমরা এটা রেজুলেশন বাড়াতে পারি। দেখা যায় মার্কেট প্লেসে ছাড়া বাদেও আপনি যদি আপনার কোনো ছবিকে আপনি আপস্কেল করতে চান, দেখা যায় কিছু ছবি আছে আপনার অনেক ক্লিয়ার না, বা ছবিগুলো অনেক লো কোয়ালিটির, এই ছবিগুলোকে আপনারা কিন্তু আপস্কেল করতে পারেন। তো আজকে আমরা কথা বলবো, যেহেতু আমাদের বেশিরভাগই আমাদের লো কনফিগারেশনের পিসি থাকে, যারা অনেক আগের ব্যবহার করে থাকি আমরা, হয়তোবা যারা নিউ আছেন বা যারা নতুন নতুন পিসি বিল্ড করতেছেন তারা অবশ্যই ভালো ধরনের পিসি বিল্ড করতেছেন। তো তাদের জন্য থাকবে টপাজ একটা ওয়েবসাইট আছে আপনার, টপাজটা আপনারা নামিয়ে নিতে পারেন। টপাজটা আপনারা গেটিনফো পিসি থেকে নামিয়ে নিতে পারেন, যেটা এখানে আমি দেখাতে পারতেছি না কারণ এটা একটা রেস্ট্রিকশন আছে, যেহেতু এগুলো পেইড, যার কারণে আপনার গেটিনফো পিসি থেকে নামাইলে আপনারা ফ্রিতে ইউজ করতে পারেন, যার কারণে কিন্তু এটা এখানে দেখানো সম্ভব না। তো আপনারা ফেসবুকের যে আমাদের গ্রুপটা লিঙ্কটা দেওয়া আছে ওইখানে আপনারা পেয়ে যাবেন, গ্রুপের মধ্যে পেজের মধ্যে পেয়ে যাবেন। আচ্ছা, এখন আমরা দেখব যারা আমাদের যে লো কোয়ালিটি কনফিগারেশন বা একটু কুরাই 3 কুরাই 4 এগুলোর জন্য আপস্কেলি যে একটা সফটওয়্যার আছে, এই সফটওয়্যারটা খুবই কার্যকরী, এবং এটার মাধ্যমে কিন্তু আমরা ইজিলিভাবে যে কোনো ছবিকে আমরা আপস্কেল করতে পারি। তো এটা ডাউনলোড করা একদম ফ্রি, এখান থেকে আপনারা ডাউনলোড দিবেন, জাস্ট আপস্কেলি লিখে দেন, আপনার ওয়েবসাইটে ঢুকে যাবেন, দেন এখান থেকে ডাউনলোড দিয়ে দিবেন। দেন এখানে দেখেন আপনারা ছবি ডিফারেন্ট দেখতে পারতেছেন, এখানে কিন্তু ওরা স্যাম্পল দিয়ে রাখতেছে। এটা হচ্ছে আপনার একটা গোলার ছবি, দেন এটা হচ্ছে আপনার একটা ক্লিয়ার ছবি। তো অনেক ডিফারেন্স, এই ছবি আপনার কিন্তু অনেক হাই করে দেখে রেজুলেশন। এখানে প্রাইসিংয়ে দেখা যাচ্ছে, প্রাইসিংয়ে কিন্তু আপনারা প্রো প্ল্যান ইউজ করতে পারেন, বাট এটা ফ্রিতে ইউজ করা যায়, যেহেতু আমরা ফ্রিতে ইউজ করব। আচ্ছা, এখানে আমার ডাউনলোডটা যেহেতু আমার আগেই ডাউনলোড করা আছে, যে এটা হচ্ছে আপনার আপস্কেলি সফটওয়্যারটা। তো চলুন আমরা কি করব, আমরা একটা ইমেজ সিলেক্ট করি। যদি আমরা একটা ইমেজ নেই, আমরা ডাউনলোডে চলে যাই, দেন আমরা কি করব, ডাউনলোড থেকে আমরা, আচ্ছা এখন আমি ছবি কিছু ডাউনলোড দিয়েছিলাম, ছবি জেনারেট করার পর আমরা সেই ছবিগুলোই যদি আমরা বের করি, এখান থেকে আমরা আনটাম টাইপের কিছু ছবি আমরা ডাউনলোড করছিলাম, মানে এখন মেক করছিলাম জাস্ট, এগুলো এখনও রেডি করা হয় নাই। তো এখান থেকে কাট করে আমি এটাকে আমার ডেস্কটপের সামনে নিয়ে আসলাম, দেন আমরা এটাকে আমরা এক্সট্রাক্ট করে দিলাম। তো জিপ ফাইল যারা এক্সট্রাক্ট করতে পারেন না, সেটা নিয়েও একটা সম্পূর্ণ ভিডিও থাকবে, শর্ট করে দিয়ে দিব, সমস্যা নেই। দেন আমরা এই যে আনটামের যে ফ্লাওয়ারগুলো, এগুলো আমরা একটা আপস্কেল করে দেখি, চলুন। তো এখানে দেখুন, এখানে ইমেজটাকে যদি আমরা জুম ইন করি, তাহলে কিন্তু আমরা দেখবো এই যে দেখেন গোলা টাইপের আর কি, রেজুলেশনটা খুবই কম, আমরা 600% জুম দেওয়ার পরে কিন্তু এটা এরকম আসতেছে, এই যে দেখেন এটা হচ্ছে 800-তে। তো এই ছবিটা উপরে কিন্তু একদম ভালো ছবি দেখা যাচ্ছে, কিন্তু এটাকে জুম করলে দেখা যাচ্ছে ছবিটা ফেটে যাচ্ছে, বোঝা যাচ্ছে না। তো এই ছবিটাকে আমরা রেজুলেশন হাই করব, তার জন্য আমাদের আপস্কেলিতে চলে যেতে হবে, দেন আমাদেরকে সেটিংয়ে চলে যেতে হবে। সেটিং থেকে আমাদেরকে, এটা যদি পিএনজি থাকে এটাকে আমরা জেপিজি করে দেব, আর যদি পিএনজি ফাইল করেন তাহলে পিএনজি রাখবেন। দেন আমরা কি করব, সিলেক্ট ইমেজে ক্লিক করব। যদি আপনি সিঙ্গেলে ইমেজ সিলেক্ট করতে চান তাহলে সিঙ্গেল দিবেন জাস্ট। দেন আমরা ডেস্কটপে চলে যাই, আমাদের ফাইল হচ্ছে এইটা উইস্ক। দেন আমরা এই যে ফার্স্টে যেটা আছে এটা আমরা সিলেক্ট করে নিলাম, ওপেনে দিলাম, দেন আমরা 4x করে দিলাম। আপনারা চাইলে 3x করতে পারেন, 2x করতে পারেন, 1x করতে পারেন, বা আপনি 16x করতে পারেন, এটা আপনার উপর ডিপেন্ড করবে। আমি সচরাচর 4x এ রাখি। দেন আমরা আপলোড আউটপুট ফোল্ডারটা কিন্তু অটোমেটিক সিলেক্ট হয়ে যাবে। দেন আপনি চাইলে যে কোনো একটা ফোল্ডার আপনি সিলেক্ট করে দিতে পারেন, দ্যাটস। আর দেন আমরা আপস্কেলিতে ক্লিক করাম। দেখুন ছবিটার সাইজ আছে বর্তমানে 1408 × 768।
তো এটার সাইজটা হয়ে যাবে 5632 ইন্টু 3072, মানে এই সাইজটাকে আপনার 4 গুণ করলে এই সাইজটা হয়। তো আমরা এখানে আপস্কেলিতে ক্লিক করলাম। দেখুন এই ছবিটা এই ছবিটা কিন্তু খুব তাড়াতাড়ি আপস্কেল হইতেছে। তো এটার একটা রিজন আছে। তো এই বিষয়টা দেখুন, আমার এটা কিন্তু আপস্কেল হয়ে গিয়েছে। এই যে হচ্ছে আপনার বর্তমান, আর এই যে ছিল আগের বিফোর, আর এই যে আফটার, দেখুন ডিফারেন্সটা দেখুন। আচ্ছা, এই ছবিটা আপনারা আরেকটা এই যে এই মডেলটা সিলেক্ট করতে পারেন। দেখা যায় আপনার কনফিগারেশন যদি হাই থাকে তাহলে কিন্তু আপনারা স্ট্যান্ডার্ড মোডে চালাতে পারেন, বাট স্ট্যান্ডার্ড মোডে দিলে অনেক স্লোতে কাজ করে, যেহেতু আমাদের লো কনফিগারেশনের পিসি বা ল্যাপটপ। আমরা কি করি, লাইটটাকে ট্রাই করি, আমরা লাইটটা দিয়েই করি। তো লাইটটা দিয়ে ভালোই আসে, খারাপ আসে না। তো আমরা যদি ছবিটাকে ফোল্ডার থেকে আমরা দেখি, এই যে আমাদের এইটা আপস্কেল হয়েছে, এই যে দেখেন 4x। আমরা যদি এটা এক সাইডে রাখি, এই ছবিটাকে যদি আমরা এক সাইডে রাখি, দেন আমরা এই ছবিটাকে আবার আরেক সাইডে রাখবো, তাহলে কিন্তু আমরা কম্পেয়ারটা ইজিলি ভাবে করতে পারবো। আচ্ছা, এটা হচ্ছে আমাদের 4x আপস্কেলে, আর এটা হচ্ছে আপনাদের আপস্কেল ছাড়া। তো আমরা এটাকে জুম করলাম। কোন সাইডে আমরা জুম করতেছি, আমরা যদি দেখি, আমরা এই সাইডটা দিয়ে আমরা এই পাতাগুলা জুম করতেছি, এই ডালগুলো দেখতেছি। তো এই সাইডে আমাদের এই ডালগুলা। তো আমরা যদি এই যে দেখি, জাস্ট দেখুন এটা 556 কিন্তু জুম হয়ে গেছে, আর এটা 161তেই কিন্তু এইরকম জুম হয়েছে। তো এবার চিন্তা করুন, আমরা যদি 500তেও নিয়ে যাই, একদম মানে এটার কিন্তু জুমটা অনেক বেশি হইতেছে, যার কারণ এটা আপনার রেজুলেশন হাই হয়েছে। এই যে দেখুন, এখানে বোঝাই যাচ্ছে না, বাট এখানে কিন্তু স্পষ্ট বোঝা যাইতেছে 800 দিতেছি, এটা কিন্তু অনেক বেশি জুম হয়ে গেছে। আর এটা দেখেন 800তে জুমটা কম হয়েছে। তো আমরা এই কমে যদি রাখি, দেখেন মানে ডিফারেন্সটা দেখেন, ডিফারেন্সটা দেখলে বুঝতে পারবেন, একদম চোখে লাগবে। এই দেখুন, এই হয়েছে আপনার আপস্কেলি। আজকে এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করবেন এবং সবাইকে দেখার সুযোগ করে দেবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।